মজাদার বুটের হালুয়া। এই যে বুটটাকে সিদ্ধ করে নিয়ে আমি ব্লেন্ডার করে নিচ্ছি। ব্লেন্ডারে নিয়ে এখন আমি এই যে চুলা দিয়ে দিলাম, চুলার মধ্যে কড়াই দিয়ে দিলাম। এর মধ্যে এখন দিয়ে দেবো সামান্য ঘি। ঘি না দিলে আবার লাগে যাবে নিচে। ঘি দিয়ে দিলাম, গ্যাসটা কমাই দিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিব যে কতগুলো বাদাম, ঘি ভাজে নিব বাদামটা। দিয়ে দিব এই যে নারিকেল, এটা আমি আগে ভাজে নিব ভালো করে। দিয়ে দেবো এই যে তেজপাতা, দিয়ে দিব এলাচ, দারচিনি, এলাচ আর এই যে লং দিলাম 2টা। এই যে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো। আমি বুটের ডালটা সিদ্ধ করে পানি ঝরাই নিয়ে পরে ব্লেন্ডার করছি। এখন আমি এর মধ্যে চিনি দিয়ে দেবো। চিনি দিলে ডালটা এমনি নরম হয়ে আসবে। ঠান্ডা হয়ে গেলে যে কোনো মিষ্টি জিনিস একটু মিষ্টিটা কম লাগে, এই জন্য আমি হালুয়ার মধ্যে চিনিটা একটু বেশি দিলাম। স্বাদটা রাখার জন্য এর মধ্যে আমি সামান্য একটু লবণও দিয়ে দেব। এই যে দিয়ে দেবো এলাচের গুঁড়া। এই যে এলাচের গুঁড়াও দিয়ে দিলাম। এই যে চিনিটা আমার গলতে শুরু করছে। চিনিটা আমার গলা শুরু করে দিচ্ছে। সবসময় কম আছে ভাজা লাগে এইসব জিনিস, অনেক নাড়তে হয়, না হলে হাত ব্যথা উঠে যাবো, না আনলে হবেও না। এই গ্যাসটা একেবারে কম আছে খেয়েছি, গ্যাসটা নাহলে পুড়ে যাবে। এখন এর মধ্যে আমি একটু ফুড কালার দিয়ে দিব, জর্দার রং দিয়ে দিলাম একটুখানি। না দিলেও চলবে, কিন্তু তারপরেও আমি একটু জর্দার রং দিয়ে দিলাম এর মধ্যে। এখন আমি দিয়ে দিব আবার 1 চামচ, এই 2 চামচ ঘি দিয়ে দিলাম।
হয়ে গেছে আমার বুটের হালুয়াটা। এই যে দেখেন কী অবস্থা, অনেক শক্ত, এখন আর নাড়তে পারতেছে না। এখন আমি এটা নামাই নিব। দেখেন চুলাটা বন্ধ করে দিলাম। এখন আমি নামাই নিব। প্লেটের মধ্যে একটুখানি ঘি মাখাই নিছি, নেওয়ার পরে এই যে এখন এর মধ্যে আমি এটা ঢালে দেবো। অনেক গরম। হয়ে গেল আমার বুটের হালুয়া। এখন এটা আমি ভালো করে বরফের মতো করে দেবো, পরে ঠান্ডা হলে আমি এটা কাটবো। অনেক গরম। এখন এমনি সাইজ করে রাখি, পরে আমি এটা কাটে নেব। গরম গরম না করে রাখলে পরে কাটা যায় না।